হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো হচ্ছে ফুলকপির হালুয়া। এইটুখানি গ্যারান্টি দিতে পারি, এই হালুয়াটা খেয়ে কেউ বলতে পারবে না লে হালুয়া। প্রথমে আমরা ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হবে, ওই ব্যাড স্মেলটা চলে যাবে। পুরোপুরি না গেলেও 90% চলে যাবে, আর যা মিক্স করব তাতেই পুরোপুরি চলে যাবে। দেন একটা কড়াইতে আমরা কি করছি, ফার্স্টে ঘি নিচ্ছি। ঘি নিয়ে কাজু কিশমিশ গুলো ভালো করে রোস্ট করে নেবো, একটু হাফ রোস্টেড কাজু কিশমিশ। এটা একটু রোস্টেড হলে তারপরে আমরা দিয়ে নেব ওই ভাপানো ফুলকপিগুলো। ভাপানো ফুলকপিটা একটু ভালো করে মিক্স করে নেবো ওই ঘিয়ের সাথে। তার আগে বলে রাখি, এই ভিডিও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি একটু মেঘের গুড়গুড় আওয়াজ শুনতে পারেন, বিকজ এই ভিডিওটা আমি শুট করছি ওই 15th of March। এটা ভালো করে একটু স্ম্যাশ করে নিতে হবে, চাইলে আগেও স্ম্যাশ করতে পারেন, কড়াইতে রেখেও স্ম্যাশ করতে পারেন। তাহলে কি হবে, হালুয়ার মতন দেখতে হবে। যেই স্ম্যাশ করা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো এখানে পাউডার্ড সুগার। পাউডার সুগার আপনি করতে পারেন নিজে, যেটা মিক্সিতে করতে পারেন, বা এটা কিনতে পাওয়া যায়, আর যদি থাকে তো ভালোই, না হলে কি করবেন, নর্মাল সুগার দিলেও চলবে। এবার ভালো করে ওটা মিক্স করে নিয়েছি। এবার আমরা দিয়ে নেবো এর মধ্যে 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধের কোয়ান্টিটিটা বেশি হলে ভালো হবে। কোয়ান্টিটিটা কেন একটু বেশি বলছি, মানে বেশি মানে খুব বেশি হবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। মানে 2 থেকে 3 টেবিল স্পুন দিলেই হবে। কেন বলছি, বিকজ তাহলে স্মেলটা কমে যাবে। তারপরে আমরা এলাচ দিয়ে দিলাম। এলাচটা একটু ভালো করে, একটু গুঁড়ো এলাচ দিলে বেশি ভালো। এবার মিক্স করবেন, দেখবেন যখন এটা খাবেন পুরো দেখবেন গন্ধটা চলে গেছে, একটু অন্যরকম খেতে হয়েছে, কিন্তু টেস্টটা খুবই ভালো লেগেছে। যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, সেই জন্য আমরা কি করেছি, আমরা একটু স্মল কোয়ান্টিটিটা বানালাম, যে দেখার জন্য যেটা কতটা ভালো লাগে। এবার এটা গার্নিশিং এর জন্য আমি রেখে দিলাম, ওই যে পিলার মতন আমরা দিয়ে সাজিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি, টাটা। বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুব বাজ